আচ্ছা, ফার্স্টে কনভলিউশন থিওরেমের মেইন প্রুফটায় আসি। মেইন প্রুফটার একটা ইম্পর্ট্যান্ট ইস্যু হচ্ছে, প্রায় প্রতিবারই এটা সিটিতে দেয় স্যার। সো ফার্স্টে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এফ অফ ইউ জি অফ টি মাইনাস ইউ, এই জিনিসটা কীভাবে আসে আর কি। তো বেসিক্যালি আমরা এফ অফ ইউ আর জি অফ ইউ দুইটা যখন মাল্টিপ্লাই করব, আমরা এই জিনিসটা পাওয়ার কথা আমাদের, এল অফ 0 থেকে টি f of u g of t minus u du is equal to f of s into g of s। আমরা যে এই ডোমেনে, এস ডোমেনে আমরা যে দুইটা ফাংশনকে মাল্টিপ্লাই করব সেটা আমরা ল্যাপ্লাস করে আমরা ফেরত আসবো, মানে আর কি এটার ইনভার্সটা আমি এখানে পাবো। ফার্স্টে সবসময় যেভাবে শুরু করি সেটা হচ্ছে দুইটা জিনিস লিখে নেব, এফ অফ এস ইকুয়াল ল্যাপ্লাস অফ এফ অফ টি অ্যান্ড g of s equal Laplace of g of t। এখান থেকে শুরু করব অ্যান্ড দেন ফার্স্টে আমি যেই লাইনটা থেকে শুরু করব সেটা হচ্ছে আমার এই লাইন। তো এই লাইন থেকে শুরু করলে আমার যেটা আসে সেটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি, চলো টি এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি, e টু দি পাওয়ার মাইনাস এস টি ইউ ইকুয়াল 0 থেকে টি f of u g of t minus u du dt। আমি ল্যাপ্লাস ট্রান্সফর্মটাকে জাস্ট এভাবে ভেঙে লিখলাম, যেটা আমরা নর্মালি করি আর কি। এখন নেক্সট যে ইস্যুটা আছে সেটা হচ্ছে, আমি একটু ভেঙে লিখি, 0 থেকে ইনফিনিটি, চলো টি ইকুয়াল 0 থেকে ইনফিনিটি, ইউ ইকুয়াল 0 থেকে টি, দুইটা আহ, দুইটা লিমিট, দুইটা লিমিটের পর আমি আসি এফ অফ ইউ g of t minus u du dt, এটা ডাবল ইন্টিগ্রাল। ডাবল ইন্টিগ্রালের সমস্যা সুবিধায় পরে আসি। ফার্স্টে আমার এই জিনিসটাকে ইমপ্রপার থেকে প্রপার করতে হবে, নাহলে আমি এটা সলভ করতে পারবো না। অ্যান্ড ফাইনালি যে একটা মাল্টিপ্লাই হিসাবে আসে সেটা করার জন্য আরও কয়েকটা কন্ডিশন মিট করা লাগবে, সেটা আসতেছে। বাট ফার্স্ট স্টেপ এটাই যে আমি ভেঙে লিখবো। সো এটাকে প্রপার করার জন্য অবভিয়াসলি আমার লিমিট অ্যাপ্লাই করতে হবে। লিমিটটা এরকম হবে যে লিমিট m টেন্স টু ইনফিনিটি, আমি ধরবো এস এম ইজ দ্যাট, এই যে এই ভ্যালুটাকে আমি এস এম ধরবো। আচ্ছা, নেক্সটে আমি যেটা করব, আমি ইনফিনিটিকে রিপ্লেস করে আমি আবার লিখি এস এম ইজ ইকুয়াল টু টি ইকুয়াল 0 এম এম হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। সো u equals 0 t e to the power minus st f of u g of t minus u du dt পুরোটা লিখলাম। এখন আমার মেইন কাজ তো হচ্ছে এটাকে প্রপার করা। প্রপার করার জন্য আমার এই ফাংশনটাকে, স্পেসিফিক্যালি এই জিনিসটাকে আমি সাবস্টিটিউট করতে চাই। আচ্ছা, কীভাবে করবো এটা পরে আসি। এটা আপাতত প্রপার ফাংশন হিসাবে আছে যেহেতু আমার ইনফিনিটি নাই। আচ্ছা, নেক্সট আমি যে জিনিসটা করব যে একটা ভ্যালু আনবো, ভ্যালুটা হচ্ছে ভি। ভিটা আমি কিভাবে আনবো, আমি টিটাকে রিপ্লেস করার জন্য ভিটা আনবো। সো আমি ফার্স্টে লিখি টি মাইনাস ইউ ইকুয়াল ভি। টি মাইনাস ইউটা কোথা থেকে আসলো, জি অফ টি মাইনাস ইউটাকে আমি জি অফ ভি হিসাবে লিখতে চাই, মানে বেসিক্যালি এখানে টি মাইনাস ইউ যাতে না থাকে। আচ্ছা, সো টি মাইনাস ইউ ইকুয়াল ভি, অ্যান্ড আমি সাবস্টিটিউট করবো অ্যাকচুয়ালি টি ফাংশনটাকে, সরি টি ভ্যারিয়েবলটাকে। সো টি ভ্যারিয়েবলটাকে রিপ্লেস করতে হলে আমার এটা আসে ইউ প্লাস ভি, মানে টি এর জায়গায় আমি ইউ প্লাস ভি বসাবো। সো নেক্সট আমি যদি টি এর জায়গায় ইউ প্লাস ভি বসাই, তখন আমার বিফোর আই গেট ইন টু যে কি হয় না হয়, আমি একটু লিমিট নিয়ে আসি। লিমিটটা যদি আমি বুঝাই,
টি এর ম্যাক্সিমাম লিমিট এখানে এম, যেহেতু আমি লিমিটিং ভ্যালু ধরে নিছি এম, সো টি এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এম, অ্যান্ড ইউ এর ম্যাক্সিমাম ভ্যালু এই ইউ ইকুয়ালটি এম এ, মানে যখন ইউ ইকুয়াল এম এ যায় তখন ইউ এর ভ্যালু হয়ে যায় টি, সরি, এই লাইনটার ইকুয়েশন হচ্ছে ইউ ইকুয়ালস টি, অ্যান্ড এই লাইনটা অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়াল এক্স। ইউ ইকুয়ালস টি যেভাবে আসে, ওয়েন ভি ইজ ইকুয়াল টু জিরো, তখন টি কি, ইউ প্লাস ভি ইকুয়াল ইউ। সো টি ইজ ইকুয়াল ইউ এই জায়গায় যখন ভি ইজ ইকুয়াল এম, তখন আসে টি ইজ ইকুয়াল ইউ। সো আমি এখান থেকে একটা ওয়াই ইকুয়াল এক্স এর একটা স্ট্রেট লাইন পাই। স্ট্রেট লাইনের নিচে যে কার্ভটা আছে এখান, এইটা আমার আমার কাজ আছে। সো এখানে আমার ডোমেনটা এরকম আসতেছে যে ডোমেনটা অ্যাকচুয়ালি সেম থাকতেছে। এটা এই জিনিসটা দেখানোর জন্য এই জিনিসটা। সো নেক্সটে আমি যদি আসি, আহ, আমি চেঞ্জ করার পর এস এম এর ভ্যালু আসে আর অফ টি ইউ উইচ ইজ রিজিয়ন আন্ডার টি ইউ, যেটা আমি এটা বলতেছি। সো এটার উপর আমার প্রজেকশনটাকে আমি ইন্টিগ্রেট করবো আর কি। সো ই টু দ্য মাইনাস এস টি এফ অফ ইউ জি অফ টি মাইনাস ইউ পুরোটা লিখলাম, ডি ইউ ডিটি, আমি টি কে রিপ্লেস করে দেব। তো এখন টি কে রিপ্লেস করলে আমার এই জিনিসটা ট্রান্সফর্ম হয়ে যাবে, ট্রান্সফর্ম হয়ে আমার লিমিটগুলোতে আগে আসি, যে ফার্স্টে টি ইজ ইকুয়াল ইউ প্লাস ভি, অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালুতে গিয়ে টি কনভার্ট হয়ে যায় এম এ, সো এম ইজ ইকুয়াল ইউ প্লাস ভি। আচ্ছা, সো এখান থেকে আমার ইউ ইজ ইকুয়াল মাইনাস ভি প্লাস এম, এখানে এম ইজ এ কনস্ট্যান্ট, তো এটা আসলে ওয়াই ইকুয়াল মাইনাস এক্স প্লাস সি এর মতো লাগে। এই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এম, আমি একটু উল্টা করে লিখছি বাট দ্যাটস ফাইন আই থিঙ্ক। আমার এখানে যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আসে সেটা আসে ইউ প্লাস ভি ইকুয়াল এম থেকে। সো আমরা আরেকটা গ্রাফ পাই, অ্যান্ড এখানে যে জিনিসটা আমরা দেখতে পাই যেটা ইম্পর্টেন্ট, ভি এর আপার লিমিট হচ্ছে এম, এই জিনিসটাই আমার এখান থেকে লাগতো। হ্যাঁ, দোনোটারই লোয়ার লিমিট ইজ 0,0, এটারও লোয়ার লিমিট 0,0। সো আমি এখান থেকে লেখা শুরু করি যে আর অফ ইউভি, এটা আমি সাবস্টিটিউট করব, টি সাবস্টিটিউট করে ফেলবো, সো মাইনাস এস ইউ প্লাস ভি, দেন এফ অফ ইউ ইউ এর মতোই থাকবে, জি অফ ভি ডি ইউ ডি ভি ইন্টু জ্যাকোবিয়ান ট্রান্সফরমেশন। এখন জ্যাকোবিয়ান ট্রান্সফরমেশন আমাদের লাগবেও না, এটা কোথাও কাজেও লাগবে না, বাট আমাদের জাস্ট এই ম্যাথের জন্য কাজে লাগবে অবভিয়াসলি, বাট আমাদের সিলেবাসে নাই। সো এই ম্যাথের জন্য আমি একটু করে দেখাই দিই, স্যার যতটুকু বুঝাইছিল আর কি, ডিভাইডেড বাই ডি ইউ কমা ভি, কাইন্ড অফ মুখস্থ করতে বলছিল। সো এখন আমরা কাইন্ড অফ মুখস্থই করবো, কিছু করার নেই। এখন জ্যাকোবিয়ানটা এভাবে কাজ করে যে আমরা টি অফ ইউ কমা টি ডিভাইডেড বাই টি অফ ইউ কমা ভি, এটা যখন দেখবো এটা একটা ম্যাট্রিক্স ফর্ম করবে, যেটার বেসিক্যালি এই ইউ আর টিকে আমরা ইউ ইউ এর রেসপেক্ট একবার পার্শিয়াল ডেরিভেটিভ করব, ভি এর রেসপেক্ট একবার করবো। সো ফার্স্ট উপরের রোতে ইউ থাকবে, ডি ইউ বাই ডি ইউ, দেন ডি ইউ বাই ডি ভি। নেক্সটে আমি টিকে করব ডিটি বাই ডি ইউ ডিটি বাই ডি ভি। আচ্ছা, এখন এটা খুবই সিম্পল, ফার্স্টে এটা 1 হয়ে যাবে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট হুইচ মিন জিরো, মানে ডিএক্স বাই ডিওয়াই টাইপের। নেক্সটে আমি আসি ডিটি বাই ডিইউ, এই ডিটিকে আমি লিখতে পারবো ডি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই ডিইউ বাই ডিইউ হলো 1, অ্যান্ড এগেইন ডিভি বাই ডিইউ হলো 0, সো 1 প্লাস 0 1, এখানেও সেম জিনিস, এটা ইউ প্লাস ভি হবে। সো এটা দুইটাই 1 হয়, সো 1 ইন্টু 1 মাইনাস 0 ইকুয়াল 1। সো এটার জ্যাকোবিয়ান ট্রান্সফরমেশনটা এটা আছে। আচ্ছা, আরেকটা জিনিস স্যার বলছিল যে আমরা যখন পোলার কোঅর্ডিনেটসে এই জিনিসটা ট্রান্সফর্ম করি, একটা জিনিস আসে না যে আর ডি থেটা, এই জিনিসটাও আমার জ্যাকোবিয়ান থেকে আসে। যাই হোক, এটা জাস্ট টিডবিট। এখন নেক্সটে আমরা যে জিনিসটা করব, যে আমরা জ্যাকোবিয়ানের ভ্যালু 1 পেয়ে গেছি, মানে এই জিনিসটার ভ্যালু 1, উইচ মিনস এই জিনিসটা আমার এফেক্ট করবে না এখানে। আচ্ছা, নেক্সটে আমি এই জিনিসটা আরেকবার রাইট সাইডটা লিখি,
রাইট সাইড হয়ে যায় এস এম ইকুয়ালস ভি এর ভ্যালু 0 থেকে এম পর্যন্ত অ্যান্ড ইউ এর ভ্যালু 0 থেকে এম মাইনাস ভি পর্যন্ত। এখানে আরেকটা জিনিস আসতেছে সামনে, ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু ইউ প্লাস ভি এফ অফ ইউ জি অফ ভি ডি ইউ ডি ভি ইন্টু ওয়ান ওয়ান লিখলাম না। এখন নতুন একটা ফাংশন আমরা ডিফাইন করতে চাই, তার আগে আমার একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে এম এম এর লিমিটিং ভ্যালু না, এম টেন্স টু ইনফিনিটি, রাইট? সো এম মাইনাস ভি এই ভ্যালুটাও তো ইনফিনিটি হবে ইফ এম টেন্স টু ইনফিনিটি, তাই না? সো আমরা লিখতে পারি এম মাইনাস ভি ইকুয়াল টু এম, মানে আমি লিমিটটাকে আরেকটু মডিফাই করব। সো মডিফাই করার সুফলটা বোঝার জন্য আমার একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার লিমিটস। একটা জ্যাকোবিয়ান ইয়ে ছিল। রেক্ট্যাঙ্গুলার লিমিটসটা কীরকম? রেক্ট্যাঙ্গুলার লিমিটস অ্যান্ড নন রেক্ট্যাঙ্গুলার লিমিটস, এটা হালকা করে বলি, এটা আমাদের ওয়ান ওয়ানে পড়ানো হয়েছিল। বেসিক্যালি 0 থেকে 1 এরকম যদি থাকে, দিস ইজ আ রেক্ট্যাঙ্গুলার লিমিট, যেখানে আমার উপরের দুইটাও মানে দের ইজ নো ভ্যারিয়েবলস প্রেজেন্ট, উপরের দুইটাও আমার কনস্ট্যান্ট, নিচের দুইটাও আমার কনস্ট্যান্ট। এখন এই জিনিসটা আমি লেটস সে আমার কিছু একটা দেওয়া আছে ডিএক্স ডিওয়াই। এখানে সুবিধাটা হচ্ছে আমি এভাবে লিখতে পারবো 0 থেকে 1 সামথিং ডিএক্স, 0 থেকে 1 সামথিং ডিওয়াই। ওয়ারাজ আমার যদি এরকম থাকে 0 থেকে সি, 0 থেকে এক্স, সি তো কনস্ট্যান্ট, এক্স যদি থাকে আমি কিন্তু এক্সপ্লিসিটলি আমি যে কোনোভাবে এটা মাল্টিপ্লিকেশন হিসাবে লিখতে পারবো না। সো এটাই হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার লিমিটসের কাজ। এখন আমি যদি আসি এখানে, আহ, এই জিনিসটাকে আমার রেক্ট্যাঙ্গুলার লিমিটস কনভার্ট করতে হবে, মেইন কাজ এটাই চলে। সো রেক্ট্যাঙ্গুলার লিমিটসে কনভার্ট করার প্রসেসেই আমরা এই জিনিসটাকে এম মাইনাস বি ইকুয়াল এম লিখবো। সো এম মাইনাস বি ইকুয়াল এম যখন আমরা লিখবো, তখন একটা নতুন একটা ফাংশন ডিফাইন করবো আমরা, কে ইউ কমা ভি ইকুয়ালস ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ প্লাস ভি এফ অফ ইউ জি অফ ভি when u plus v is less than or equal to m, and then 0 when u plus v is greater than m. জিরো কখন হবে? when u plus v is greater than m. So just এই পার্ট থেকে আমি যদি আসি, তখন আমার এই পুরো ফাংশনটাকে আমি এটাই লিখতে পারবো, u plus v কি কখনো m এর চেয়ে গ্রেটার হইতে পারে? t এর ভ্যালুর লিমিটিং ভ্যালু তো m, তাই না? সো দিস পার্ট ইজ কাইন্ড অফ আনরিয়ালিস্টিক, ইজ মাই অপিনিয়ন, আই ডোন্ট নো। এখন যে জিনিসটা আসে লাস্টে, এস এম ইকুয়ালস 0 থেকে ইনফিনিটি, এম এর ভ্যালু বসায় দিলাম, 0 থেকে ইনফিনিটি এগেন এম এর ভ্যালু বসায় দিলাম, কে অফ ইউ কমা ভি ডিইউ ডিভি। আচ্ছা, সো এখন কে অফ ইউ কমা ভি ডিইউ ডিভি যখন আসলো, তখন আমার যে ফাংশনটা আসে সেটা হচ্ছে কে কে অফ এই জিনিসটা বসায় দিই। সো এই জিনিসটা বসানোর পরে আমার আসে 0 থেকে ইনফিনিটি, নতুনটা লিখি 0 থেকে ইনফিনিটি, again 0 থেকে ইনফিনিটি to the power minus s u plus v f of u g of v du dv. আচ্ছা, well, another thing is infinity is also a constant, যেহেতু আমরা কনস্ট্যান্ট হিসাবে ধরতে পারবো, this is not really depend on v or u। তো এটা একটা রেক্ট্যাঙ্গুলার ফাংশন, সরি লিমিট, রেক্ট্যাঙ্গুলার লিমিটের জন্য আমরা আলাদা করতে পারি। সো আমরা এবার আলাদা করে দেব, এটা লিখতে পারবো ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ ডট ই টু দি পাওয়ার মাইনাস এস ভি। সো এই জিনিসটা থেকে আমি আসি 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ এফ অফ ইউ ডি ইউ ইন্টু 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস ভি জি অফ ভি ডিভি। সো লাস্টে আমি এই দুটাকে কনভার্ট করতে পারি ইকুয়াল ল্যাপ্লাস অফ এফ ইউ
ইন্টু ল্যাপ্লাস অফ জি বি, যেটা আমার আসে দেন টাইম ডোমেন থেকে স্পেস ডোমেনে নিলে আমার আসে এফ অফ এস ইন্টু জি অফ এস। আচ্ছা, উইচ ইজ দ্য থিওরাম, এটাই প্রুফ। এখানে ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো ছিল, আরেকটা জিনিস, এটা আমি আসলে ফুললি ক্লিয়ারলি বুঝি নাই, আমিও বলতে পারতেছি না উইচ ইজ দিস পার্ট, এটা স্যারকে জিজ্ঞেস করতে হবে ওর ভাইদের ভিডিও দেখতে হবে, নান অফ উইচ আই ডিড। সো এটা জাস্ট মুখস্থ করতেছি, আদারওয়াইজ বাকিটুকু প্রিটি ইজি আই থিঙ্ক।